গণরান্না কর্মসূচির আওতায় চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও মসলাসহ প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ হিসেবে পৌঁছে দেবার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া মোমবাতি, দিয়াশলাই, স্যানিটারি ন্যাপকিন সহ শিশু খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যালাইনের সরবরাহ অব্যাহত রাখবার কথা জানানো হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষার্থীরা। জানান, পরিস্থিতি বিবেচনায় গণত্রাণ কর্মসূচিতে এখন আর শুকনা খাবার নেওয়া হচ্ছে না। এছাড়া বন্যার পানি নেমে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথাও জানান শিক্ষার্থীরা। আর দশম দিনের মতো চলা ত্রাণ কার্যক্রমে সকাল থেকে সহযোগিতা করে এসেছেন অসংখ্য সাধারণ মানুষ। বন্যার্তদের পুনর্বাসনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তো বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটিয়ে ওঠার আগ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম চলমান থাকবে। যেই সম্ভাবনাটা উন্মোচিত হলো, সেই সম্ভাবনাকে আমাদের কার্যকরভাবে বাস্তবায়িত করতে হবে এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকার অধিষ্ঠিত আছেন, তারা যেমন করবেন, প্রতিটা মানুষেরই কিন্তু দায়িত্ব আছে। ভবিষ্যতে যারাই আসবে, যেই আসবে, এটা যেন এরকম সুন্দর থাকে আমাদের দেশটা।